সন্তান মনে করে মা গো, ও মা গো আশীর্বাদই করবি, আশীর্বাদই করে ওদের গো ওই না মান্য রেখে যাবি। দুর্বা চন্দন পুষ্প ও মা গো জল মিষ্টি আন্না, আশীর্বাদের সময় ও মা গো ওই না তৈল প্রদীবার কতই বাজি বাজি বাজনা গো, ও মা গো চম্পক নগরী আনন্দেতে ভরে উঠেছে গো ওই না জানি নগর। এসো এসো নায়ক বাবু গো, ও বাবু আসবি আসরি, আশীর্বাদই করি যাও না গো তোমার বেলা লক্ষ্মী ধরি। আনন্দ হচ্ছে দেখো গো, ও মা গো কাপের এই গ্রামে আনন্দেতে ভরে উঠেছে গো ওই না মন্ডল মরে। আস্তি নায়ক মাতাকে বলছি আপনি আশীর্বাদী জোগাড়টা নিয়ে আসরে চলে আসবেন। নায়ক মাতাকে বারবার বলছি আশীর্বাদী জোগাড়টা নিয়ে চলে আসুন। ও মা বসে থাকলে হবে না, একটু জোরসে উলুধ্বনির সংকেতনটা দেবে তো। আরে সানাইটাই আজ বলছে কি রাতে জেগে শুনছি তাই, তোমরা কি আর শুনছ মা, আমরা যেটা বলছি তাই। আরে বসে তোমরা থেকো না গো ও মায়েরা, বেহুলা লাকার হবে শুভ পরিণয়, আশীর্বাদ করো না তোমরা সবাই। বেহুলা লাকার হবে শুভ পরিণয়, আশীর্বাদ করো না তোমরা সবাই।
আশীর্বাদী সময় তোরা শঙ্কের ধ্বনি দে না শঙ্কের ধ্বনি দে মায়েরা উলু ধ্বনি দে না আশীর্বাদী সময় তোরা শঙ্কের ধ্বনি দে না আশীর্বাদী সময় মাগো আশীর্বাদী সময় মাগো শঙ্কের ধ্বনি দে বেহুলালা কার হবে শুভ পরিণয় আশীর্বাদ কর না তোমরা সবাই বেহুলালা কার হবে শুভ পরিণয় আশীর্বাদ কর না তোমরা সবাই এমন দিন তো আর আসবে না এ ভব মাঝারে আশীর্বাদী করি দাও না বেহুলা লক্ষ্মী তরি ঠাকুর আমার মহাদানী 10টি টাকা দিল 10টি টাকা দিয়ে আমাদের মান্য রক্ষা করলো আশীর্বাদ আশীর্বাদ করো না তোমরা সবাই বেহুলা লতার হবে শুভ পরিণয় আশীর্বাদ করো না তোমরা সবাই সানাই ডায়াজ বলছে কি রাত্রে কি শুনছি তাই তোমরা কি আর শুনছো না আমরা যেটা বলছি তাই খুশি তোমরা থেকো না গো খুশি তোমরা থেকো না গো ও মায়েরা বেহুলা লাগার হবে শুভ পরিণয় আশীর্বাদ করো না তোমরা সবাই বেহুলা লাগার হবে শুভ পরিণয় আশীর্বাদ করো না তোমরা সবাই বেহুলা লাগার হবে শুভ পরিণয় আশীর্বাদ করো না তোমরা সবাই ওই একবার ভেবে দেখ মনে পাখি আরে জন্মভূমি মায়ের কাছে দিনায় আছিস নাকি একবার ভেবে একবারে পাখি জন্মভূমি মায়ের কাছে হেনায় আছিস নাকি একবারে ভেবে একবারে পাখি জন্মভূমি মায়ের কাছে হেনায় আছিস নাকি ও তোর জন্মভূমি আসলে মহাজন তারা পানি দিয়ে তোদের বাঁচাইল জীবন ও তোর জন্মভূমি আসল মহাজন তারা পানি জোগাই মোদি ভরসা জীবন তোরা
আদরেরই ফোঁটা আশীর্বাদে করে তোমরা মনে রাখো না আরে বেলা বয়ে যায় মায়েরা এসো তোরা করে আশীর্বাদে করে তোমরা মনে রেখে যাবে আশীর্বাদী হবে আমার বেহুলাল ভিতরে আশীর্বাদী করে তোমরা মনে রেখে যাবে আরে আরো যদি কেউ তোমরা বাকি থাকো আশীর্বাদী করে তোমরা মনে রাখো গো এই বেলা বয়ে যাই মায়েরা এসো তারা করে আশীর্বাদী করে তোমরা মনে রেখে যাবে আরে কোথায় আছো মহারাজ এসো তারা করে আশীর্বাদী করে মনে রেখে যাবে কি আনন্দ হচ্ছে দেখো বকনা করে কি আনন্দ হচ্ছে দেখো তোমাদের আশারে আরে আরো যদি কেউ তোমরা বাকি থাকো আশীর্বাদী করে তোমরা মনে রাখো গো। কি হলো, হয়ে গেছে? ওই আমরা বাড়িতে গেলে আর বলবি সকলি কি বলবে আর মন্ডলের মনে গান করে তুমি ক টাকা পেলে বাড়িতে গেলে বলবি সকলি পেলে তুমি গান করে তুমি ক টাকা পেলে চা দিয়েছি মায়ের বাবু তাই নিয়ে এসেছি চা দিয়েছি মায়েরা সব তাই নিয়ে এসেছি বাড়িতে গেলে বলবি সকলি পেলে তুমি গান করে আজ ক টাকা পেলে
ওরে আশীর্বাদী হবে আমার বেহুলা লক্ষ্মীর দরে গো। আশীর্বাদী হবে আমার বেহুলা লক্ষ্মীর দ্বারে গো। আরে কি আনন্দ হচ্ছে দেখো, কি আনন্দ হচ্ছে দেখো, ওটা চম্পকনা করে গো, আশীর্বাদী করো গো। আশীর্বাদী হবে গো বেহুলা লক্ষ্মীর দ্বারে গো। আরে থানো দেবে দুর্বা দেবে, থানো দেবে দুর্বা দেবে, চন্দনেরি ফোঁটা গো, আশীর্বাদী করো গো। আরে বেলা বয়ে যাই মায়েরা, বেলা বয়ে যাই দিদিরা, এ সোহনায়া সরে গো, আশীর্বাদী করো গো। কি আনন্দ হচ্ছে দেখো, কি আনন্দ হচ্ছে দেখো, চম্পকনা করে গো, আপনাদের আসরে গো। আরে আরো যদি বাকি থাকো, আর যদি কেউ বাকি থাকো, তোমরা এই সোহনায়া সরে গো, আশীর্বাদী করো গো। আশীর্বাদী হবে আমার বেহুলা লক্ষ্মীর দরে গো। আশীর্বাদী হবে আমার বেহুলা লক্ষ্মীর দরে গো। আরে আশীর্বাদী হবে আমার বেহুলা লক্ষ্মীর দরে গো। মহারাজ আশীর্বাদীর কাজ সাঙ্গ হয়ে গেছে। বেইমশাই আশীর্বাদই করছে। এ করুক না, 10টা নয় 5টা নয় একটা মাত্র বেই, সেই আর এই। কি হয়েছে? আরে কি হবে, বিনটার ঘরে থুয়ে দিয়ে চলে আসছে। বেইমশাই আশীর্বাদের কাজ সম্প্রদায় হয়ে গেছে, তাই এসো আজ আমরা বিবাহ দিনটা ধার্য করে নিই। বেশ বেইমশাই, আমি বিবাহ দিন ধার্য করছি। শুনুন বেইমশাই, আগামী বৈশাখ মাসে পূর্ণিমা তিথি মঙ্গলবার গোধূলি লগনে হবে বিবাহ। আর শুনুন বেইমশাই, বিবাহ হবে আপনার বাড়িতে, বাসসজ্জা হবে সাঁওতালি পর্বতে, প্রভাতলে পুত্র পুত্র বধূকে আনিব আমারই স্বাদের চম্পক নগরে। আপনি সম্মতি দিলেন বেইমশাই? বেশ বেইমশাই, বেশ, সময় মতো আমার পাত্রকে পরের সাজে আপনার বাড়িতে পাঠিয়ে দেব। নমস্কার বেইমশাই, নমস্কার নমস্কার। অবিন হ্যাঁ কি 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 ওই দেখো বলে কি 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 নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। অত লজ্জা পেলে হয়? আমার বিনটা নিয়ে আসেন, খুব কষ্ট পাচ্ছি তো। নমস্কার, হ্যাঁ নমস্কার। ভালো আছেন তো? আপনি বিবাহ সময় আসবেন? হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে থাকবে। হ্যাঁ আপনি ও মা, মহারাজ কিরকম দেখে দেখো। একটা নতুন বেই হচ্ছে, তার সঙ্গে আবার হেসে হেসে অত কি? হ্যাঁ, আরে নতুন, হ্যাঁ বেশ কথা হয়, হেসে হেসে কথা বলতে হবে না। দেখো বিয়ের সঙ্গে আমি কথা বলবো, আর বিনের সঙ্গে তুমি গল্প করবে। বিনের সাথে গল্প করতে ভালো লাগে। না ছি, চম্পকনগরের রানী। বিনের সাথে গল্প করতে একদম ভালো লাগে না। শোনো, তোমার অনেক কাজ আছে। কি কাজ রয়েছে? এই মুহূর্তে পাড়া হতে গিয়ে পঞ্চরে তুমি করিবে আমন্ত্রণ। শুধু আমার একার কাজ রয়েছে না, আপনারও অনেক কাজ রয়েছে। আমি রাজকার্য চালাবো, আমার কি কাজ আছে? শোনো, শুধু রাজকাজ চালালে হবে না, কোথায় কোথায় যেতে হবে জানো? কোথায় যাবো? পরামানিকের ভবনে, মালিকের ভবনে আমি কাজলার ভবনে রাজ্যবাসীকে আমন্ত্রণ দেবে। আর 5 কেজি মিষ্টি নিয়ে সোজা চরণে শ্বশুর বাড়ি চলে যাবে। কি বলিলে সনকা? তোমার কথা মতো এই মুহূর্তে যাব পরামানিকের ভবনে, তারপরে যাব পুরোহিতের ভবনে, তারপরে যাব কাজলার ভবনে, তারপরে যাব মিষ্টান্নের দোকানে, তারপরে 5 কিলো মিষ্টি কিনে শ্বশুর বাড়ি করিবা আমন্ত্রণ, তারপর রাজ্যবাসীর করিবা আমন্ত্রণ, তারপর মুদিখানার দোকানে যাব, দর্শকর্মার দোকানে যাব। আর নেই কিছু? আসি সনকা, বাবা পুরো লম্বা লিস্ট বার করে আসি এসো আসি। এসো গো, এসো। বলে ও দিদিরা, ও মা এরা কি জোরে কথা বলে রে বাবা, কান মাথা ধরে যাচ্ছে। বলে ও দিদিরা, তোমাদেরকে বলছি গো, তোমরা তো ভালোভাবে আশীর্বাদ কেউ করতে আসলে না। 5 জন মিলেমিশে এসে গায়ে হলুদ দিতে,
রাগারাগি ঝগড়াঝাটি অশান্তি করবে না, সবাই আসবে সংকেতনে উড়ে ধ্বনি নিয়ে। তাই তো দেখতে দেখতে কাজলার ভবনে এসে গেলাম, কিন্তু কাজলা কাজলা এ কি মহারাজ, অসময়ে আমার ভবনে? আপনারই ভবনে কিসেরই কারণে জানো কাজলা তুমি? মোর পুত্রের আমি দিতে চাই বিবাহ। বাহ, এই তো অতীব সুন্দর কথা। তাই সুন্দর করে তোমার একটি টোবর পাটাশি করিতে হইবে নির্মাণ। করে দেব। কেমন টোবর পাটাশি করিবে নির্মাণ জানো কাজলা? কেমন? সর্বদেব দেবতার নাম রক্ষিত করিবে টোবর মাঝারে, থাকবে না ওই চাকরিকারী মনসারী। বেশ মহারাজ, তব আজ্ঞা শিরোধার্য। এর জন্য আপনার পারিশ্রমিক কত দিতে হবে কাজলা? মহারাজ, আপনার মনে যেটা চাইবে আপনি সেটাই আমাকে দিয়ে দেবেন। বেশ কাজলা বেশ, টোপর পাটাশি নির্মাণ হলে চলে আসবে আমি রাজপ্রাতে, আমি তোমাকে দেব উপযুক্ত পারিশ্রমিক কাজলা। মহারাজ, এখন তাহলে আপনি আসুন। আসি কাজলা, আসি। তাই তো মহারাজ বলে গেছে টোপর পাটাশি নির্মাণ করতে, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে টোপর পাটাশি নির্মাণ করা আরম্ভ করে দেব। ও টোপরে ঘরে ঘরে রে কাজলা কামিনী টোপরে ঘরে, ছোলা কাটে ছোলা ধরে, ছোলা কাটে ছোলা ধরে, টোপরে মাঝারে টোপরে ঘরে ঘরে রে কাজলা। সব দেবতার নাম লিখিল, সব দেবতার নাম লিখিল, টোপরে মাঝারে টোপরে ঘরে ঘরে রে কাজলা কামিনী টোপরে ঘরে টোপরে ঘরে ঘরে রে কাজলা কামিনী টোপরে ঘরে। কাজলা, এ কি মা, অসময়ে তুমি কার টোপর নির্মাণ করছো কাজলা? মাগো, এ হলো মহারাজের পুত্র লক্ষিন্দরের টোপর নির্মাণ করছি মা। একই কাজলা, দেখো টোপরের মাঝে দেখতে পাই সমস্ত দেবদেবীর নাম অঙ্কিত রয়েছে, শুধু নেই কেন নেতা মনুষ্যের নাম অঙ্কিত। ওগো জননী, মহারাজ নিষেধ করেছে তাই আমি লিখিনি। কাজলা, এই মূর্তি নেতা মনুষ্যের নাম অঙ্কিত করি, সোলা দিয়ে ঢাকা দাও, বাবা। যাতে ঘরে করে জানতে পারবি না। এর জন্য দায়ী কে থাকবে মা? এর জন্য দায়ী হবো একমাত্র আমি। জননী, যাওয়ার সময় আমাকে প্রাণ ভরে করো আশীর্বাদ। যাওয়ার সময় তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। ও টোপর ঘরে 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 রে কাজলা কামিনী, ছোলা কাটে ছোলা জলে টোপর মাঝারে রে, এত মনুষ্যের নাম লিখিল টোপর মাঝারে রে। এই টোপরে গড়া সঙ্গ করে চলে মহারাজের বাড়ি, টোপরে গহরে 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 রে কাজলা কামিনী রে। তাই তো কতদিন আগে পরামানিকে খবর দিয়ে এসছি, এখন আসার নাম আছে? বলি ও পরামানিক ভাই, আরে কোথায় গো? বাবা এত দেরি করতেছ কেন? আজকে আসুক, ওর একদিনকে আমার 10-12 দিন, তুই কি ধান কাটতে কাটতে আমাকে আসছিস? 3 সপ্তাহ আগে নিমন্ত্রণ করে এসেছি, বলছি আমার লকিন্দরের বিয়ে, তুমি সকাল সকাল যাবে, গিয়ে চুলটা কেটে দিয়ে আসবে। ওদিকে পঞ্চরেও কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তারা গায়ে হলুদ দেবে তো, আসি আসার আর না আমি করি না। আসুক, ওর একদিনে কি আমার 10-12 দিন। বলি পরামানিক ভাই, ও পরামানিক ভাই, ওই ওই মনে লাড্ডু ফুটে গেছে। কি আছে? এই কবে খবর দিয়েছি? তোর কি এই আসার সময় হয়েছে? কার কাটবো? আমার কাট। হ্যাঁ, হ্যাঁ ওই লম্বা লম্বা আছে, আমার স্ট্রেটনিং কি করে কাটিং করবো বলো তো? কেন মালসা কাটিং? না গো, মেয়ে ছেলেদের ন্যাড়া হলে খুব খারাপ লাগাবে। এই আমার লকিন্দরের চুল কাটতে হবে। ও, আপনার ছেলে? হ্যাঁ, তাহলে কোথায় সে? ওই তো বসে আছে। ফটো হয়ে বসে আছে। 5 দিদি ভাইকে বলছি বরণডালা সাজিয়ে চলে আসবে। ও পরামানিক ভাই, ওটা কি গো? কোনটা? ওটা কি গো? ওটা কাঁচি গো। ওটা কাঁচি? ও আচ্ছা আচ্ছা। এ পরমানি, হ্যাঁ, এ পরমানি তো ঠান্ডা লেগেছে। ও ভগবান, জীবনে মনে হয় কাছে না। এ মা কি কালো। এই সারপতে কিনে দিই নাকি? কেন আমি কিনে দেবো? টাকা ইনকাম করতে কি করতে? এ
এ মা কি কালো বাবা এ ওর বউ কেচে দেয় না তো ওই জন্য তো। হ্যাঁ, ঠিক বলেছি সার্প মনে হয় তুমি কে এই তাড়াতাড়ি চুল কাট কাট। কাটি কাট। চুল কাটে আজ চুল কাটে ওই না হরে পরা মালিক গো চুল কাটা সঙ্গ করে দাড়ি কামাতে লাগে গো ওরা নিমা কি আছে এই ওটা দাড়ি কেটে গেছে কি আছে বাবা আমাদের লক্ষ্মীন্দরে কি সুন্দর দেখতে এ মা কি এ ফটকিরিটা দে এই না ফটকে দিতে হবে না দাড়ি কাটে নে গো হ্যাঁ দেবো দাও গো দাও ফটকিরি ঘষে দেবো ঘষে দাও। আরে দাড়ি কামানো সঙ্গ করে ফটকিরি ঘষে দিল গো চুল কাটা সঙ্গ করে ঘরে দিল পয়সা দাও এই কিছু টাকা রে পয়সা দাও না দাও কিন্তু মারবো কিন্তু পয়সা দাও এ তুই আমার মারলে তোর কি মরা ছেড়ে দেবে মারবুনি চলে যাচ্ছি না, না, পরে যা। টাকাটা পাঠা কিছু টাকা রে কিছু টাকা কিছু বেরো, বেরো, বেরো। পাঁচজন দিদি ভাইকে বলছি বরণের সাজ নিয়ে চলে এসো ও মা এইটা নিয়ে যাইনি ও তোরা আই গয়া আর পঞ্চরি ও তারা করে আই আই গো এত বছরে উতারা করে আই আই গো তোর বছরে উতারা করে আই আমার লক্ষিন্দরের হবে বিয়ে গায়ে হলো দিবি আই লক্ষ্মী তোর হবে কবি গাই হলুদ দিবি আই তারা করে আই গো দিদি বেলা কত উঠে যাই তারা করে আই গো দিদি বেল কত উঠে যায় আই গো তোর পঞ্চরি ও তারা করে আই আই গো তোর বছরে উতারা করে আই পঞ্চরি ও ঘর তোমাদের ডাকি ঘন ঘর বছরে ও তোমাদের ডাকি ঘরে ঘর শাক বাজানা ও মায়েরা উলুর গনি নেনা তাই শাক বাজনা উলুদে না ও বলে আদাই গোতাই কেউ বানিল ঘরের ডালা কেউ বায়াকে ডালা রে আই বলিল বলল বলিছে আই গো তোর বছরে উতারা করে আই আর আই গো দিদি তারা করে বেলা কত উঠে যায় শাক ভাজিয়ে উলু দিয়ে গায়ে হলু দিবি আই আই গো তোরা বছরে তারা করে আই আই গো তোরা বছরে তারা করে আই আই গো তোরা বছরে সব ভুলে দাও কি জালের ঘাটি আরে বাজে হে গোসানাই আর আমরা সবাই